বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ ডেইলি ভিউজের সাথে আমাদের যে অনুষ্ঠান রমজান, আজ 23 রমজান 2025। শুরুতেই এই যে হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। পীর মুরিদি, আজ রমজান মাসের এই যে 23 রমজান, রোজা পাক রাব্বুল আলামিন কর্তৃক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমনের পরে ওই সেই যেটা ফিলিস্তিনটা তো ইসরায়েলরা দখল করে নিয়েছে, 50,000-এর অধিক মানুষ মেরে সাফ করে ফেলেছে। প্রতিনিয়তই আর কি এই যে বেঞ্জামিন নেতানিয়াহু এই ফিলিস্তিনি মেরে সাফ করে ফেলছে, আর এর সাথে যোগ দিয়েছে আমেরিকা। সেই 1947 সাল পরবর্তী আর কি আমেরিকা এই ইসরায়েলটাকে মধ্যপ্রাচ্যকে আর কি মানুষ মেরে সাফ সুতরা করে দিতেছে আর কি। সেখান থেকেই আর কি আমি 1987 সাল থেকে ওই ইয়াসির আরাফাত মহোদয়কে যখন ঢাকাতে দেখেছিলাম তখন থেকেই আমি এই যে ফিলিস্তিনিদের জন্য ইস্তেগফার দোয়ার অনুষ্ঠানটা করে থাকি। এই যে আমাদের মাওলানা সাহেবদের ধারণাটাই নাই আর কি, ইসরায়েলের ভিতরে 90 লক্ষের মতো মানুষ বসবাস করে, যার প্রায় 22 লক্ষ মুসলমান আর 68 লক্ষ ইহুদি। ফিলিস্তিনে আর কি 70,000-এর মতো মুসলমান বসবাস করে, অন্য ধর্মাবলম্বী 60,000-এর মতো। তো আমি সেই জায়গাটার থেকে ওই সেই ফিলিস্তিনিদের জন্যই আর কি ইস্তেগফার দোয়ার অনুষ্ঠানটা আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার গায়বী মদদে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করুন। আর ওই যে ইসরায়েলের যে মানুষ খুনি যার নামে আর কি আইসিজে কর্তৃক মামলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এই বেঞ্জামিন নেতানিয়াহুকে গায়েবী মদদে ধ্বংস করে দিন, ফিলিস্তিনকে মুসলমানদেরকে রক্ষা করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস হতে আর কি মেরাজ গমনের পরে এই যে রমজানের রোজা এবং নামাজের ডিসিপ্লিনটা আসে আর কি। তার পূর্বে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পূর্ববর্তী কওম তামান ওই সময়তেও আর কি রমজানের রোজা ছিল, নামাজও ছিল, কিন্তু ডিসিপ্লিন ছিল না। ওই যে মেরাজ গমনের পর হতে আর কি মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই নামাজের ডিসিপ্লিন অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে সৌদি আরবে আমি যখন দশককাল পূর্বে আল্লাহর ঘর এবং মদিনা মুনাওয়ারা জিয়ারতে গিয়েছি এবং 2022 সালে যখন আমার ছেলেকে নিয়ে গিয়েছি, ওই যেটা দেখেছি আর কি এখানটাতেও কিন্তু মক্কা থেকে মদিনাতে অনেকে এই যে সিজন ভেদে 5 থেকে 6 মিনিটের সময়ের ব্যবধানজনিত কারণে মাগরিবের নামাজ মক্কাতে হয়তো যখন হচ্ছে তার 5 মিনিট আগ বা পরে মদিনাতে হয়। সেই রকমটা ভাবে স্থান কাল পাত্র ভেদে অর্থাৎ এই নির্ঘণ্ট অনুযায়ী ফজরের সময় সৌদি আরব হলে বাংলাদেশে কিন্তু তখন ফজরের সময় নয়। ওই জন্যই আর কি স্থান কাল পাত্র সময় ভেদে আর কি যেমন নামাজটা পড়তে হবে ওই রকমটা ভাবে আর কি চন্দ্র মাস দেখে রোজা রাখতে হবে এবং আবার ওই চাঁদ দেখেই আর কি ঈদ করতে হবে আর কি। সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের এই দেশে এইটা তো এখন মসজিদ পর্যন্ত পৌঁছায় গেছে আর কি। এটা এই জায়গাটাই আর কি যে দেশ যে স্থান সেই জায়গার কেন্দ্রীয় মসজিদকে ধরেই যেরকম এই যে সাহেরি খাইতে হবে এবং ইফতারিটা করতে হবে। তো এই জায়গাটাই বলার একটাই উদ্দেশ্য আর কি, আমাদের এই দেশের মাওলানা সাহেবরা এই বিষয়টা নিয়ে একেবারেই
তারা কোনো রকমেরই আর কি কার্যক্রমটা করে না, মাসলা মাসাইল বলে না, যে কারণে আর কি তাবলিগটা আড়াই খণ্ড। আমি এই এনএসটিভির টেবিল থেকে বয়ান করতে করতে বলতে বলতে শেষ পর্যন্ত আর কি তাবলিগটা এবার এককভাবে হয়েছে। শেষ মুনাজাতটা করেছে সাদ মাওলানার এই যে পুত্র। আমি সেই তাবলিগের জন্য আর কি এই যে মাওলানা মামুনুল, মাওলানা সাদ, মাওলানা জুবায়ের, রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বিদায় হজের ভাষণের ভিতরেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আর সামনের এই রকমটা বিদায় হজে উপস্থিত নাও হতে পারি, তখন থাকলো আর কি পাক কালাম এবং হাদিস পাক, যা কিয়ামত পর্যন্ত আর কি জারি থাকবে। এবং সময়ে সময়ে আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ ওয়ালাগণ আর কি এইটা টেনে নিয়ে যাবেন। আমার সেই পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আমি শাহজাহান আলী গোলদার এই যে 4 তরিকার পীর, আমি মুরিদ করি না, আমার ওই যারা আছেন পীর ভাইয়েরা তাদের জন্যই আর কি আমি এই ইস্তেগফার, দরুদ এবং এই যে ফাতিহা দুয়াটা এবং সংক্ষেপ আর কি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপরে জ্যাকেটটা করে থাকি আর কি। তো সেই জায়গাটাই আর কি আমি এখান থেকেই এই যে 23 রমজান উপলক্ষে আর কি আমাদের পিছনের রমজানের রোজাগুলোকে কবুল করে নিন, সামনের রোজাগুলোকে থাকার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নিন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
রাব্বুল আলামিন ক্ষমা করে দিন, কাবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের নিয়মিত যে অনুষ্ঠান ডেইলি ভিউজ, www.dailynewsstar.com, ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টালের আমাদের যে এই যে নিউজ স্টার টিভি, দি ডেইলি নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আমাদের এই যে যেটা নিউজ স্টার ভবন এবং নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাংবাদিকদের সংগঠন, সম্মিলিত সাংবাদিক জোট, সংবাদপত্র মালিকদের সমিতি, জাতীয় সংবাদপত্র পরিষদ, যেটার আজকে ইফতার পার্টি আর কি সকালের সময় পত্রিকা সম্পাদক প্রকাশক নূর হাকিম সাহেব এর অফিসেই আর কি আজকের আমাদের যে ইফতার পার্টির অনুষ্ঠানটা 23 রমজানে, আমি এখন ওখানটায় যাব। সেই ডেইলি ভিউজের দি ডেইলি নিউজ স্টার, শুরুতেই এখানটায় আর কি যে নিউজ স্টারের হেডলাইন, চিফ অ্যাডভাইজার টু কনফার্ম ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড অন 7 ইন্ডিভিজুয়ালস টুয়েসডে, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার 7 জনের কে আর কি স্বাধীনতা দিবসের ওপরে এই যে এই অ্যাওয়ার্ড প্রদান করবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। অ্যাকুরেট ইনফরমেশন ইজ এ কি টু বিল্ডিং নিউ বাংলাদেশ, রিজওয়ানা। ইসিএনইসি ওকেস টাকা 5452.42 crore on to 7 pirates receive RAB's Eid gift. ASEAN diplomats held meeting with ICC বাংলাদেশ প্রেসিডেন্ট। এখানে এখন আমাদের যে সংবাদপত্র দৈনিক ইত্তেফাক, হাসনাতের বক্তব্য নিয়ে এনসিপিতে ভিন্ন মত, এই বক্তব্য অত্যন্ত হাস্যকর, অপরিপক্ষ বলেছে সেনা সূত্র, দাবি এই যে নেত্র নিউজে। আমি এখানটায় 3 আগস্ট থেকে কিন্তু উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপুল অ্যান্ড স্টেট, যখন সামরিক আইন প্রশাসক আর কি জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি ভবনে আর কি রাষ্ট্রপতির মাধ্যম দিয়েই আর কি ঘোষণা দিলেন এবং উপদেষ্টা পরিষদ ঘোষণা করলেন, রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথ পাঠ করিয়েছেন। এই জায়গাটায় ওই উপদেষ্টারা বাদে আর যারাই উপদেষ্টা হয়েছেন এবং পদ রদবদল করেছেন এরা সবাই অবৈধ। এটা একসময় প্রমাণ হবে। আমাদের এই সংবিধানের ওপরেই তো এই রাষ্ট্রপতির ওপরেই আর কি যেহেতু শপথ নিয়েছেন, এখানটাই আর কি এখন যে কথাবার্তাটা হচ্ছে, যেহেতু আমরা মার্শাল লর আন্ডারেই আছি আর কি, এতে জেনারেল ওয়াকারুজ্জামান আবার নতুন করে ক্ষমতা নিলেন কি নিলেন না, এতে কিছু আসে যায় না। আমরা কিন্তু আবারও বলছি আর কি, আমি যেহেতু সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন রেভিনিউ লয়ার 1988 সাল হতে দায়িত্ব নিয়েই বলছি আর কি, এখন রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে রাষ্ট্রপতির এছাড়াও সামরিক ফরমান এবং আর কি এই যে আমাদের সাংবিধানিক যে সংবিধানের আলোকে আর কি। তো সেই জায়গাটাই এখান থেকে সামরিক প্রধান আবার দ্বিতীয়বারের মতো মার্শাল ল দিবেন কিনা, এটা কিন্তু এখানটাই এই কথাটা বলার অবকাশই নাই আর কি। জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা করি। তারেক রহমান। পায়রা বন্দর নির্মাণ প্রকল্পের সংশোধনী সহ 1 মেকে প্রকল্প অনুমোদন। পায়রা বন্দর অর্থনীতির জন্য বিস্ফোরা মোটেই নয়। একটা দেশের কিন্তু এই যে বন্দরগুলো এই জায়গাটাই করা হয় কিন্তু এখান থেকে শুধু সমুদ্রে ফেরি পারাপারের জন্য নয়,
বিদেশি মাল আসার জন্য নয়। এই দেশটা রক্ষা করতে গেলে পায়রা বন্দরের মতো এখানে যখন নদী শাসন করে এখানটায় একটা বন্দর করা হয়েছে, তখন ওই যে জলোচ্ছ্বাস অনেকটা কমবে এবং এখানটা থেকে ব্যবসা অবধারিতই হবে। এইটা আপনার কোনো বিস্ফোড়া নয়, এইটা বরং ওই বিস্ফোড়ার চিকিৎসা আর কি। এই কথাটা এখানটায় আর কি আমি 1988 সাল থেকে এই যে রাজস্ব ব্যবসাটা করি, সিয়ান রিপ্রেজেন্ট ব্যবসা, সেই জায়গার থেকেই বলছি এই পায়রা বন্দরটা একদিনে হয় নাই। এটা প্রায় 45 বছরের আর কি গবেষণা এবং তারপরে উন্নয়ন এইরকম করতে করতে এই কাজটা শেষ পর্যায়ে। এই কাজটা তো এখন জাহাজ ভিড়ছে, মালামাল আনছে, এইটা বিস্ফোড়া হবে কেন? আধুনিকায়ন করে চট্টগ্রাম এবং মোংলার কিছু জাহাজ এই জায়গাটায় দেন, রাস্তাঘাটগুলো ভালো করে দেন। এখান থেকে বিদেশি জাহাজ ট্রানজিট হিসাবে এখানে এই নোঙ্গর করে আর কি তাদেরকে ট্রানজিট ব্যবস্থাটা করেন, এখান থেকে অনেক রেভিনিউ আয় হবে আর কি। মনোবল হারানোর কিছু নেই, সেনাবাহিনী পাশে আছে। জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার পার্টিতে সেনাপ্রধান। ঐক্যমত কমিশনের কাছে এই যে মতামত জমা। আমি এই জায়গাটায় ঐক্যমত তো বলতেই মোটেই রাজি নয়। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, ইংরেজিতে এইরকমটা কোনো প্রোনাউন সেকশন নাও নেই আমি পাই নাই, বাংলাতে তো নাই আর কি। ঐক্যমত কমিশন নয় এটা, ঐক্যমত কমিশনটা ইংরেজি শব্দ। ঐক্যমত এই যে যারা ঐক্যমত আপনার কমিশনের কাছে মতামত জমা আর কি, এই কমিশনটারেও বাংলা করতে হবে ঐক্যমত কমিশন, ঐক্যমত তো নহে। ঐক্যমতর মানেটা কি এইটা আমি জানতে চাই। এইটা এই যে ঐক্যমত কমিশনের যিনি এর চেয়ারম্যানকে আমি জানি না, ওই সেই আলী রিয়াজ সাহেব, উনি হচ্ছেন ডেপুটি কমিশনার ঐক্যমতে। উনি প্রেস ব্রিফ করছেন, ওনার ভাষাটাও বোঝা খুব দুঃসাধ্য, কারণ উনি আমেরিকার থেকে এখানে এসছেন আমেরিকান নাগরিক হিসাবে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। এই বাংলাটা আগে সুন্দর করে শেখেন আলী রিয়াজ মহোদয়, তারপরে আর কি আমরা যারা এই দেশে থাকি গণতন্ত্র নিয়ে গবেষণা করি, সংবিধান নিয়ে গবেষণা করি, নির্বাচনটা করি 1977 সালের জিয়াউর রহমানের হানা ভোটের পোলিং এজেন্ট থেকে এই পর্যন্ত 5 বার আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। 2023 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী ছিলাম। সবাইকে বোকা ভাগবার অবকাশ এখানটাই নাই আর কি। এই রকম যে ভুলভাল কার্যক্রমগুলো করে 18 কোটি জনগণকে বোকা ভাবার অবকাশটা নাই। 71-এর সঙ্গে 24-কে এক কাতারে আনা সমুচিত মনে করে না বিএনপি। রাষ্ট্রের নাম বদলের প্রস্তাবে একমত নই সালাউদ্দিন। পূর্ব বাংলার সব নিয়ন্ত্রণই হারায় পাকিস্তান। প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর। 70 থেকে 75 দিন মেয়াদী নির্বাচনকালীন সরকারের প্রস্তাব। 113 সুপারিশে একমত, 22টিতে দ্বিমত। এনসিপি রাজনৈতিক দলটা এইটা তাদের নিবন্ধনটাই এখনো হয় নাই, তো এদের পরামর্শ দেওয়াতেই বা কি আসে যায়? এই যেমন আপনাদের হয়েছে ঐক্যমত কমিশন, তেমন হচ্ছে এখানকার এই যারা অংশগ্রহণ করছে। আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, 1987 সালে প্রতিষ্ঠা করা এরশাদ সরকার যখন সামরিক সরকার চলাকালীন। আমার সেই ডেমোক্রেটিক বাংলাদেশ নিয়ে গবেষণা করতে 2001 সাল হতে এই পর্যন্ত একাধিকবার আমেরিকাতে গিয়েছি। আমি রাষ্ট্রবিজ্ঞানের উপরে পোস্ট গ্রাজুয়েশন করা, এই যে আমি আইনশাস্ত্র পাশ করা, আমি উকালতিটা একসময় করতাম। এছাড়াও আর কি আমি এই যে সংবিধান, গণতন্ত্র, ফ্যাসিজম, নাৎসিবাদ, এরপরে হচ্ছে এই যে স্বৈরতন্ত্র, এই যে পার্সোনাল ফ্যাসিজম, এর উপরে রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্সে আমার ক্রেডিটটা ছিল। আপনাদের এই যে গণতন্ত্র বিষয়ক, সংবিধানের বিষয়ক, রাষ্ট্র বিষয়ক এইটা জানার বুঝার থাকলে www.dailynewsstar.com। আমি শাহজাহান আলী গোলদার। আমার এখান থেকে প্রতিদিন আমি এই লেকচার প্রোগ্রাম করে থাকি, আপনারা যোগাযোগ করবেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেন পোপ ফ্রান্সিস। শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভের কথা জানলেও হস্তক্ষেপ করেনি দিল্লি। পররাষ্ট্র বিষয়ক কমিটিকে জয়শঙ্কর।
ডক্টর ইউনূসকে, ইউনূসের সফর হবে মাইল ফলক। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়াইলে। ওদের খবরটা আগেই বললাম, দোয়া করলাম। প্রতিদিন জমা পড়ছে অভিযোগ, গাজীপুরে বাসা থেকে স্বামী, স্ত্রী ও কন্যার লাশ উদ্ধার, অবৈধ সম্পদ অর্জন মামলা, স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের 13 বছর কারাদণ্ড। এখানটায় বকেয়ার দাবিতে শ্রম ভবনের সামনে বিক্ষোভ, অসুস্থ হয়ে এক পোশাক কর্মকর্তার মৃত্যু। আজকের এখানটায় আর কি ডেইলি ভিউজের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।